Our hearts beat to the city streets. গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আপনারাও ভালো আছি। তো নিয়ে চলে এসে একটা নতুন ভিডিও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের খুব ভালোই লাগবে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল চলে এসেছি। সকাল সকাল মানে আমার অনেক কাজ হয়ে গেছে, তো চা করতে এসেছি। চা করতে আসেনি, চা করা আর কি হয়ে গেছে, দাদাভাই করে খেয়ে গেছে আর আমার জন্য রেখে গেছে। তো সেটাই আমি এখন খাবো, তার জন্য করছি গরম আর কি। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠেছে, তো ছেলেকেও খাওয়াবো। ছেলে দেখো বসে আছে, ছেলেকে ওখানে বললাম বসো তুমি ওখানটায়, তো তোমাকে আমি খাওয়াবো, তাই হাসছে আর কি। আমি ওখানে বসতে বলেছি, ও আর কি বসে পড়েছে। তারপরে বললাম পাখা চালিয়ে দেবো, বলছে হ্যাঁ। তো তার জন্য আর কি হাসে। তো তারপরে ওকে তো দিয়ে দিলাম, পাখাটা চালিয়ে দিলাম। তারপরে আসলে দুধটা সকালের মধ্যে অল্প একটু থাকে, তো সেখানে দুটো বিস্কুট দিয়ে দিই, মানে দুটোই দিই আর কি। তো তারপরে খাওয়াই, তাহলে বেশ একটু পেটটা ভরবে। আর শুধু অল্প একটু দুধ থাকে তো পেটটা ভরবে না, তার জন্য দুটো বিস্কুট দিয়ে দিই ওর মধ্যে। তো আমিও চা নিয়ে চলে এসেছি, কারণ একসঙ্গে আমিও খাবো ওকেও খাবো, একসঙ্গে হবে না। আমিও খেয়ে নেবো চাটা, ততক্ষণ দুটো ঠান্ডা হবে আর কি ওর, তারপর ওকে আর কি খাওয়াবো। তো দেখতে পাচ্ছ আমার চা চলে এসেছে। তো আমি এখন খাচ্ছি চা বসে বসে, আর ছেলের সঙ্গে গল্প করছি। ছেলে আর কি পালিয়ে গেছে, ছেলে দেখেছে যখনই যে আমি আর কি খাবারটা নিয়ে এসেছি, তার মানে ও আমার কাছে থাকবে না, তো সরে চলে গেছে। তো তারপর আমি খাইয়েছি, তারপর ওকে বললাম যে জলের বোতলটা নিয়ে আসো, আর ওই যে টেবিলের মধ্যে জলের বোতল আছে, ও লাগাতে পারছে না, তো সেটাই বলছে। তো তারপরে মেয়ে আর কি টিউশনি পড়ছিল, তো বাইরে নেমে এসছে। তো আমি বলছি দিদিভাই এসছে, তো দিদিভাই তোমাকে এনে দেবে। তো সেই জন্য ওখানে গেটের মুখে দাঁড়িয়ে রয়েছিলাম, দিদি উঠলে জলের বোতলটাকে ওকে দিতে হবে। তো এরকম একটা ব্যাপার। তো তারপর দেখছি ও ছুটে যাচ্ছে, ওর হাতেই কিন্তু দিতে হবে, যে নিয়ে জলের মধ্যে এনে দেবে আমার হাতে, কিন্তু সেটা হবে না আর কি, আমাকেই দিতে হবে, মানে ওকে আর কি দিতে হবে, ও আমাকে দেবে। দেখতে পাচ্ছ। আর এদিকে মেয়েকে করে দিচ্ছি ছাতু শরবত, আর সামান্য করে, যেমন মেয়ের শরীরটা একটু ভালো নেই, মেয়ে পেটটা ব্যথা করছে, আর মানে পটি করছে 2-3 বার এরকমই হচ্ছে। তো তারপর দাদাভাইকে বললাম কাঁচা কলা আর কি পাঠিয়ে দিতে, কারণ মাছ ছিল, কাঁচা কলা আলু পেঁপে আর গোলমরিচ দিয়ে ঝোল করে দেবো, চিলি গোলমরিচ দিয়ে। তো দাদাভাই দোকানে মনে হয় বলে গেছে, কারণ দাদাভাই সবজি আনার সময় ওই রাস্তার ধারে একটা সবজির দোকান থাকে, সেখানে আর কি বলে দেয়, তারপর উনি আর কি পাঠিয়ে দেয়। আর এদিকে ছেলে কান্না দেখে, তো আমি যে বিছানা তুলতে গেছি না ঘরে, আর ও যে বালিশগুলো তুলেছি ওর মধ্যে শুয়ে পড়েছে। তো ওর নতুন একটা ব্যাপার, মানে নতুন মেরে সব মানে নিত্য নতুন, এটা মানে এটা স্বাভাবিক একটা হবেই একটা, মানে আমি যখনই কোনো কাজ করতে হবে সেখানে ও বেগে আর কি ঘটাবে, আর বালিশগুলোর ওপর বিশেষ করে চাপবে। তো দেখতে পাচ্ছ আমি চাদরটা আর কি তুলে ফেললাম আর কি, তারপর পুরোনো বলছি এই কয়েকদিন ধরে পাতা ছিল, তার জন্য তুলে দিলাম। তো আবার একটা নতুন আর কি পেতে দিলাম, বা এক সপ্তাহ হয়ে গেলে একটা সেরকম একটা গন্ধ ছাড়ে। তার উপর তো এখন তো সবসময় দিন একটা বৃষ্টি হচ্ছে, তো বিশেষ করে এখন তো বেশি হবে, কারণ এখন তো রোদ্দুরে কোনো জিনিস শোকাচ্ছে না, মানে হাওয়াতে শোকাচ্ছে। আমার তো দেখো তোমার রান্নায় মারা গেছে, এখন তো মানে এক্ষুনি রোদ পড়ছে, আবার এক্ষুনি বৃষ্টি চলে যাচ্ছে, তাহলে কে কতবার তুলবে আর নির্ভরটা কতটা, তাই না? সেরকম একটা ব্যাপার। তো চাদর তো পাতা হয়ে গেল, তো ধীরে ধীরে দিচ্ছে আর কি। তো আমি চাদর তো পাঠিয়ে কেটে আর কি দিলাম একটা অন্য চাদর, তারপর তো দিয়ে দিচ্ছি হাঁটা দিয়ে আর কি দিচ্ছি, কারণ চাদর খালি সমানে পাতা হবে। আর এই যে তুলে রেখেছি যেটা ওইটা, আর এই যে কাপড় কালকে যে একটু বাইরে গেছিলাম, তো ওদেরকে শুধু জোর এখন দেওয়া হয়নি, তো কালকে শাড়িটা পরে একটু বাইরে গেছিলাম ছেলে মেয়েকে কিছু করাতে, তোমাদেরকে দিয়ে দেবো গেছিলাম। তো টকটক কাটছিল, কারণ একটু কাদা বাদা ছিল আর কি। আর এদিকে পরে দেখো ওগুলো কেটে দিলাম, সব জল কাঁচা করে দিয়ে ছাপছি, আর যেগুলো ছাপছি সেগুলো ভিজানো দিয়েছে, পরে কাটতে আমার সময় একদম হবে না। আর সুতোটা কেটে ওই যে ওখানে মেরে দিয়েছি। তারপরে রান্নার দিকে চলে গেলাম, ওখানে মেয়ে ইউজ করাচ্ছে, তো ভাত খেয়ে যাবে। তারপরে তোমার ছেলের খাবার, এরকম ছেলের খাবার হয়ে গেছে, যে সবজি বসেছিলাম। আর এদিকে আমি আজকে রান্না করছি তেঁতোটা, মানে তোমাদের দাদাভাই এই পটলটা অনেক কদিন ধরেই নিয়ে এসেছে, কিন্তু ওখানে করা হয়নি, কারণ মুসুর ডালটা বাড়ন্ত ছিল, তো সেই জন্য করতে পারিনি। তো শুকিয়ে যাচ্ছে দেখছি, তো তার জন্য ভালো আলু দিয়ে ভেজে নিই, তো বেশ ভালোই লাগবে। আর তো দাদাভাইকে বলেছিলাম কাঁচকলা পাঠিয়ে দেওয়ার জন্য, হয়তো মানুষ মানে দোকানদার কাউকে হয়তো পায়নি, দেখো ছেলের খাবার দোকানদার হয়তো কাউকে পায়নি, তাই আর কি দিতে পারেনি। তো দাদাভাই তো কই দিল না, মানে দাদাভাই হয়তো বলে গেছে, দোকানদার হয়তো কাউকে পায়নি সেরকম এদিকে আসা, তার জন্য কই আসেনি। আর আমার তো কতক্ষণ বসে থাকবো, দেখতে পাচ্ছ অনেক বেলা হয়ে গেছে, মেয়েকে স্কুলে যাওয়ার জন্য খাওয়াচ্ছি। আর ছেলেকে দেখলে ছেলে খাবার বাচ্ছিলাম, ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, কারণ ছেলে সকালবেলায় ওই যে দুধ বিস্কুট দেখতে পাচ্ছিলো সবটা খায়নি, অল্প একটু খেয়েছিল, তো তার জন্য ওকে আগেই খাইয়ে দিয়েছি অল্প করে, মানে অল্প পরিমাণে খাইয়েছি। তারপরে দেখো মেয়েকে খাইয়েও মেয়েও স্কুলে চলে গেছে এখন।
আবার দেখো বৃষ্টিও হয়ে গেছে, আবার রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ তো। আর এদিকে তরকারিটা এইমাত্র বসিয়েছি, কারণ অনেক কাজ ফাজ সেরে তারপরে কিন্তু তরকারিটা বসি। তরকারি এখন ফুটছে, তরকারি ফুটছে মানে কালকে কান্না পরশু কার আর কি মাছ ছিল 2 পিস, সেটা দিয়ে ভেবেছিলাম কাঁচকলা দিয়ে ওই গোলমরিচ ফরিচ দিয়ে আর কি ঝোল করবো পাতলা করে, কিন্তু কাঁচকলা তো আর আসলো না, পেঁপে কাঁচকলা, তো এমনি কচু বেগুন আলু দিয়েই করে দিলাম। তারপরে যে সেই সকালবেলায় ভিজিয়েছিলাম কতগুলো, তো সেইগুলো এখন কাচলাম অনেক বেলা, কিন্তু মেয়ে স্কুল থেকে চলে এসে মানে বুঝতে পারছো অনেক বেলায় হয়ে গেছে। তো কি করব, ছাদে দেখলাম ছাদেই মেলে দিতে হবে, কারণ রোদ্দুর বেশ উঠেছে, জানি না আবার বৃষ্টি আসবে নাকি। তো ছাদেই চলে আসলাম সেগুলো নিয়ে, কারণ অনেক কটাই ছিল, তো ছাদে মেলে দিলে বেশ ভালোই হবে। আর সকালবেলাতে যেগুলো কেছিলাম সেগুলো তো বৃষ্টির জন্য দেখলে বারান্দায় মেলা রয়েছে, আর এগুলো ছাদে নিয়ে এসেছি, জানি না কতক্ষণ রোদ থাকবে। তো দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি, ছাদে বেশ ভালোই রোদ্দুর উঠেছে। আর ওই দেখো দেখতে পাচ্ছ আমি এসেছি মানে ও চলে এসেছে, আর দেখো সব মেলে দিয়েছি ছাদের এইগুলো, এই প্যারাপিটের কাঁদাগুলো আর কি সব মেলে দিয়েছি। আর এদিকে নিচেও দেখতে পাচ্ছ অনেকই মেলা রয়েছে, এগুলো আর ছাদে দেবো না, কারণ যদি আবার বৃষ্টি আসে তখন আমাকে ওগুলো সব তুলতে হবে। আর এই দেখো দেখতে পাচ্ছ তো বৃষ্টি চলে এসেছে, তার মানে দেখো সব তুলে নিয়ে এসেছি। তো সেইখানে বারান্দায় জায়গা করলাম, তারপরে আর কি মেলে দিয়েছি, মানে হয়তো 10 মিনিট হয়তো মেলে রেখেছিলাম, তারপরে বৃষ্টি নেমে গেছে। তো থাক, আর মেলবো না, থাক ভেতরে থাক। তারপরে আমি দেখো খেতে বসলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। দাদাভাইকে ফোন করলাম, দাদাভাই বললাম যে আমার দেরি হবে। তো কতক্ষণ বসে থাকবো, 10 মিনিট বলেছে মানে সেখানে ধরো 20 মিনিট 25 মিনিট হবেই, তো কতক্ষণ বসে থাকবো। তাও ফাইনালি আমি নিয়ে খেতে বসলাম, কারণ খিদে পেয়েছে আমার খুব, বড্ড একটু খিদেও পেয়েছে। তো তাই ভালো আমি নিজে একা একা খেয়ে নিই, দাদাভাই আসবে তখন দাদাভাই খাবে। তো আমার খাওয়া হতে না হতে দাদাভাইও চলে এসেছে তো তারপর দাদাভাইকেও খেতে দিয়েছে দেখো। আর আজকে তো দেখলে তো রান্না মাছের তরকারি, আর ওই যে তেতো করেছি আলু আর পটল লতি ভেজেছি। তো তারপরে যে পিছনে আমাদের বাগান বলি না, দেখো পেঁপে না পেয়ারা গাছ রয়েছে, একটা বাড়িতেও রয়েছে আর একটা পেছন বাড়িতেও রয়েছে। তো অনেক পেয়ারা ধরে রয়েছে, দাদাভাই কিনে খাবে কিন্তু গাছ থেকে পেরে দেবে না, তো বারবার মেয়ে বলাতে দেখো। আর গাছে কি বলতো, পেয়ারা গাছের মধ্যে কিছু কত মানি প্ল্যানেই ভর্তি আমাদের ওপরে বাগানে আর কি। তো গাছটাকে পুরো ছেঁকে ধরেছে, তো তারপর দাদাভাই যা করে কেটে মোটে ওই দেখো উপরে উঠে পড়েছে পেয়ারা পাড়ার জন্য। হ্যাঁ দেখতে পাচ্ছ বড় হনুমান, আমাদের বাড়ির হনুমান আর কি ব্যাগ নিয়ে গাছে উঠে পড়েছে, তো পেয়ারা পাড়ার জন্য। আর অনেক পেয়ারা ধরে রয়েছে, অনেক পেয়ারা, খেতে খুব মিষ্টি, কিন্তু পেরেই দেবে না দাদাভাই, হনুমানে খায় বেশিরভাগ, তো হনুমানে দিদি হনুমান, তো হনুমানে খাবে। তো তারপর আমিও চলে এলাম, তো ছেলে কাঁদছিল বলে জানলা দিয়ে দেখছি দেখো। তো ছেলেকে একটা পেরে দিয়েছে অনেক বড় পেয়ারা। তো তারপরে সব কাজ শেষ হওয়ার পরে দেখো আমি ময়দা মাখলাম, মানে রুটি করা হয়ে গেছে। তারপরে একটু পথে আর কি বেরিয়েছি, কারণ আজকে তো উল্টো রথ, তোমাদেরকে সবাইকে বলি উল্টো রথ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আর এই দেখো উল্টো রথ আসে, মানে সেরকমভাবে রথ আজকে কই উল্টো রথ আর সোজা রথের মানে প্রথম দিনকে আর অনেক রথ বেরিয়েছিলো আজকে, বাট আমার দেরি করেও বেরিয়েছি, আর বেশি রথ ছিলও না যে কেন জানি না। তো দেখতে পাচ্ছ দেখো কচি কাচাটা নিয়ে বেরিয়ে পড়েছে রথ আর কি। বেশ ভালোই লাগছে, আমি বেশি কিন্তু দেখতে পাইনি, কারণ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিলো, অল্প কয়েকটা দেখতে পেলাম, তো সেগুলো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এই দেখো একটা মেয়ে নিয়ে আসছে, এই রথটাও বেশ সুন্দর। দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়েও এসেছে দেখো, এটা এই দেখো অন্ধকার হয়ে এসছে। এদের রথটা আবার দেখো, এই রথটা আবার ভেঙে চুরে চলে যাচ্ছে, মনে হচ্ছে রথ এখন উল্টে পড়ে যাবে। তো এরকম একটা ব্যাপার, তোকে আমি বলছি কোলে করে নিয়ে যা রথ, রথ মনে হচ্ছে আর হেঁটে যেতে পারবি না, কারণ রথের অবস্থা খুবই খারাপ, কোনো বেঁকে যাচ্ছে। তো রথের অবস্থা খুবই খারাপ, কারণ পুরো বেঁকে যাচ্ছে, একবার এইদিকে কাত হচ্ছে একবার ওদিকে কাত হচ্ছে, মনে যেন এক্ষুনি ভেঙে পড়ে যাবে। ওই দেখো 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 কি অবস্থা। আমি ওকে বারবার বলছি যে তোমরা কোলে করে রথটাকে নিয়ে যাও, ও রথ আর হেঁটে যেতে পারবে না আজকে আর অবস্থা খুবই খারাপ। তারপর এখানে একটা রথ আসলো আর কি, সন্ধ্যা হয়ে গেছে তাও। তো তারপরে আমিও বাড়ি চলে আসলাম। এদিকে দেখতে পাচ্ছ দাদাভাই মাঠে গেছিলো, সেখান থেকে নিয়েছে সবজি আর ওই যে গাছের পেয়ারাগুলো, ওই দেখো অনেকগুলো পেয়ারা আর কি। তো দাদাভাই যাচ্ছে একটু বাইরে, কারণ দাদাভাই মনে হয় যেন কিছু রান্নাবান্না করবে এখন, আমাকে রুটি করতে বলেছি, আমি রুটি করে নিয়েছি। দাদাভাই চলে গেল দোকান, আর এদিকে সবজি নিয়ে এসে মাঠে গিয়েছিলো, তো মাঠ থেকে বেশ কিছুটা একটু সবজি নিয়ে এসে আমাদের জমির আর কি। আর দেখো পেয়ারাগুলো দেখো, এই যে বললাম না কত গোল গোল আর কি বড় বড় পেয়ারা, খুব মিষ্টি খেতে।
তো হনুমান তো এসেছে কিন্তু সেরকমভাবে এখনও আসেনি বলে খায়নি, তাছাড়া ওরাই খায়। আর দেখো মাঠে থেকে নিয়ে এসেছে পটল লতি, আমাদের জমির আর যে পটল, আর ওটা হচ্ছে তোমার কী বলে গো বরবটি লাফা আর কি। তো সেটাই নিয়ে এসে আর ওরা এখন দুই ভাই বোনে চলে, দুজনে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করাবো কি কিছু, ওরা এখন গাড়ি চালায়, সাইকেল নিয়ে পড়েছে। তো তারপরে তো অনেক কাজই হয়ে গেল, খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। দাদাভাই দেখতে পেলে তখন দোকানে গেল বললাম, তো তারপরে এখানে চিকেন নিয়ে এসে দেখো চিকেন নিয়ে এসে এখন চিকেনই হবে আর কি। তো দাদাভাই পেঁয়াজ কাটছে, ওদিকে বসে বসে, এদিকে আলুটা বসিয়ে দিয়ে গেছে আর কি, ওদিকে করছে, ছেলেও বসে বসে চালাচ্ছে বেশ ভালো দাদাভাইকে, কারণ এখন কিন্তু সব কিছু দাদাভাই করবে, আমি কিছু করবো, আমি জাস্ট ঘরে বসবো এখন ওদেরকে নিয়ে। দেখতে হচ্ছে মেয়ে পড়তে বসে পড়ছে, আর ওদিকে ছেলে কিন্তু বসে দুষ্টুমি করছে। আর এই যে পিটি কাকি শাশুড়ির পাশে বাড়ি দিয়ে গেল, বলছে নাকি আজকে রথ থেকে খেতে হয়। তো আমাদের ঘরে একটু গুড় ছিল অনেক দিনকারই, তো গুড়টা খুবই ভালো, তো সেটা দিয়ে এখন আমি ওই যে সরচুগলি পিঠে বলে না, সেই পিঠে আর কি, কাঁঠাল আলু পিঠে আর কি, তো সেটাই দিয়ে গেল। এখন সেটাই আমরা খাবো একটু করে, সবাই মিলে একটু করে খাবো এখন। বেশ ভালোই হয়েছে খেতে। দেখে ছেলে বাপ ছেলে দুষ্টুমি দেখছো কেমন, মানে কি দুষ্টুমি করছে দেখো। ও মানে দাদাভাইকে আর কি রান্না করতে দেবে না, এরকম একটা ব্যাপার। তো তারপরে দাদাভাই রান্না করে, দাদাভাই আর কি একটা বন্ধু আর কি দুজনে খাবে, যে দাদাভাই বলে না আর একটা বন্ধু আছে পুলিশের চাকরি করে, ও যখন আসে ওর জন্য গিফট নিয়ে আসে, এবং সেই বন্ধু এখন বাড়ি এসছে, দাদাভাই নিয়ে এসছে প্যান্ট নিয়ে এসছে দাদাভাইয়ের জন্য। তো তারা দুজনে উপরে চলে গেছে রুটি আর তরকারি নিয়ে, আর আমি এখন খাবো, মেয়ের আমি নিচে বসে পড়েছি। এখন একাই খেতে হবে, মেয়ে খাবে অবশ্য, তো মেয়ে তো এই যে খাবে, কারণ ও দুধ রুটি খাবে, ও ঝাল খেতে পারবে না। আর দুপুরেও দেখলে আমি একাই খেয়েছি, কী করবো। তো এই যে মাংস আর রুটি নিয়ে বসে পড়েছি, আর ভালোই বেশ টেস্টি হয়েছে, আমি একাই খাচ্ছি, মেয়ে একটু খাচ্ছে, পাশে আছে। দাদাভাই আর কি বন্ধুর সঙ্গে খাবে অনেকদিন পরে, এবারে বন্ধুরা অনেকদিন পরেই আর কি আসলো। তো এবারে একটা খুব সুন্দর প্যান নিয়ে এসেছি। তারপরে দেখো আমার ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য রুটি মেখে চলে এসেছি, দুধ দিয়ে খাইয়ে দেবো আর কি। ছেলে ওদিকে ঘুমোচ্ছে, আর মেয়েও আছে, মেয়ে ফোন দেখছে, বাবার ফোন দেখছে, আর ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে। তো রুটিটা পুরো চটকিয়ে নিয়ে চলে এসেছি, কারণ আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বিশেষ করে দাদাভাই তো উপরে গেছে আর কি বন্ধুর সঙ্গে খাচ্ছে, ওখানে নেমে আসেনি আর কি। তো এখন আমি ওদেরকেই খাওয়াবো, তার জন্য রুটি আর দুধ আর কি। তো আগে মনে হচ্ছে মেয়েকে খাওয়াতে হবে, কারণ ছেলে দেখছি অনেকটাই ঘুমিয়ে গেছে, কারণ আমি একা পারবো না ওকে সামলাতে, কারণ ও বড্ড মানে খাওয়ার সময় খুব কান্নাকাটি করে লাথি মারে, এরকম করে দাদাভাই না ধরলে আমি পারি না। তো মেয়েকেই খাইয়ে দিলাম, মেয়ে কিন্তু এখনও খুশি করে খাওয়াই রাতের খাবারটা আমি, কারণ ও ঘুমিয়ে থাকে। তো দুধ রুটিটা আমি রাতের খাবারটা ওকে খুশি করে খাই দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। তো আজকের মতন করে টাটা।